পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাতীয় সমাবেশের যে উদ্যোগ জামাত ইসলামীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তার প্রস্তুতি, মাঠের অবস্থা, মঞ্চ, আমাদের নিরাপত্তা, আমাদের পানি, স্যানিটেশন, মেডিকেল, নানান বিভাগের লোকেশন এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা নেতৃবৃন্দ এখানে পরিদর্শনে এসেছিলাম। এবং আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি, আমরা সেই মাঠ পরিদর্শনের প্রথম দিনে প্রাথমিক কার্যক্রমগুলো একটু পরিদর্শন করতে পারলাম। সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রথমেই আবারও আপনাদের সকলকে নিয়ে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমাদের আরও দু একবার এই মাঠ পরিদর্শনে প্রস্তুতির কাজ চলবে, আর আমরাও ইনশাল্লাহ আসব। আজকে এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের মঞ্চ, স্টেজ। সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি 100 ফিট বাই 36 ফিট পরিমাপের একটা বিশাল মঞ্চ, অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে। সামনে পিছে এলইডি, বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট, আশেপাশে মেহমানদের জন্য অন্যান্য সুবিধা সহ সব ব্যবস্থা ইনশাআল্লাহ এখানে থাকবে। অজুর ব্যবস্থা থাকবে, টয়লেট, তারপরে এই সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন, তাদের নামাজ, তাদের অজু, তাদের অন্যান্য প্রয়োজন কিভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি। এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম, আমাদের মেডিকেল বিভাগও থাকবে। তো আমরা দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে, আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে। রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন। তাদের আসবার, চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার, বসবার, শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা, আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে। তারা তাদের জন্য সেই সুব্যবস্থা ইনশাল্লাহ করবে। আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন। আমরা দেশবাসীকে চারিদিক থেকে 19শে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে। আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি। আমরা আরও অনেক গণদাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন, সে সুযোগ আমরা ইনশাল্লাহ এখানে করে দেব। বিভিন্ন রাজনৈতিক দল, দেশপ্রেমিক, ইসলামী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল, সুধী সমাজ, সুশীল সমাজ, সব শ্রেণী পেশার, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ 19শে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড
কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন, এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি।